হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কোটালীপাড়ার সব থেকে সুন্দর এবং মনোরম পরিবেশের একটি কলেজ ক্যাম্পাস, যে ক্যাম্পাসে আসলে পড়াশোনাও অনেক ভালো হয়। আমাদের সব থেকে সবার প্রিয় সেই রামশীল ক্যাম্পাস। তো আমরা ছোট ভাইটাকে নিয়ে অলরেডি বের হয়ে গেলাম। ছোটো ভাইটাকে রামশীল কলেজে ভর্তি করাবো, সেই উদ্দেশ্যেই আমি রামশীল কলেজের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে পথের ভিউটা দেখাচ্ছি। আমাদের এলাকা থেকে রামশীল কলেজ যেতে সত্যিই অসাধারণ সুন্দর পরিবেশের এই রাস্তাটি দেখতে থাকুন বন্ধুরা। এই রাস্তা ধরেই পীরার বাড়ির থেকে আপনার পয়সারহাট যাবার পথেই কিন্তু রামশীলের সেই মুসুরিয়ার পদ্মবিলটি দেখা যাবে। তো সেটার গেটটিও আপনাদেরকে একটু দেখাবো যাওয়ার পথে, এবং আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন রামশীল ক্যাম্পাসটি কত সুন্দর। আমরা আধা ঘন্টা ড্রাইভ করার পরে রামশীলের কাছাকাছি চলে আসছি। আমরা রামশীল ইউনিয়ন পরিষদ কাটানোর পরেই কিছু দূর সামনে এগোতেই দেখতে পাবেন আপনারা যে অনেক সুন্দর একটি ভিউ। সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এই পাশটা থেকে যাওয়ার পথেই শুরুতে কত সুন্দর ভিউটা, সত্যি অসাধারণ। নদীর উপরে একটি বড় ব্রিজ দাঁড়িয়ে আছে, চারপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর। আসলে এই জায়গাটিতে, এই কলেজ ক্যাম্পাসটিতে বিকেলে অনেকেই এখানে ঘুরতে আসে, মজা করতে আসে, কারণ এই জায়গাটি এতটাই সুন্দর। আমার কাছে মনে হয় কোটালীপাড়ার মধ্যে যতগুলো ক্যাম্পাস আছে তার মধ্যে সব থেকে সুন্দর পরিবেশে হচ্ছিল এই রামশীল ক্যাম্পাস। তো আমি ছোট ভাইটিকে নিয়ে ক্যাম্পাসের দিকে আগাচ্ছি এবং আপনাদেরকে বাহির থেকে দেখুন ক্যাম্পাসের ভিউটা দেখাচ্ছি কত সুন্দর। চারিদিকটা দেখুন, এখান থেকে শুরু করে ক্যাম্পাসটা, এখানে দুটো বড় বিল্ডিং রয়েছে এবং একটি বিল্ডিং হচ্ছিল আপনার হোস্টেল। এই যে পাশটাতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছিল ক্যাম্পাসের হোস্টেল। এখানে ছাত্ররা থেকে পড়াশোনা করে এবং খুব গাইডলাইনের মধ্যে তারা খুব ভালো রেজাল্ট করতে পারে। এখানের পরিবেশ নিয়মকানুন খুবই ভালো। তো আমরা দেরি না করে রামশীল কলেজের গেট দিয়ে অলরেডি প্রবেশ করছি। আমাদের আসলে মূল উদ্দেশ্য হচ্ছিল আমার এই ছোট ভাইটিকে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি করাবো। সে এবছর পাশ করেছে, তাই তাকে নিয়ে সব কিছু ডিসিশন করে দেখলাম যে রামশীল কলেজটি ভালো। তো আমরা দেরি না করে লাইব্রেরিতে চলে আসলাম। দেখুন লাইব্রেরিতে সব শিক্ষকরা যদিও নেই, কিছু শিক্ষকরা আছে যারা ভর্তির কার্যক্রম করে আর কি, তারা এখানে বসে আছে এবং তাদের আন্তরিকতা খুবই ভালো, ছাত্রদের আন্তরিকতা খুবই ভালো। তারা সবাই ভালো মাইন্ডের এবং সবাই খুব আন্তরিক। তো আমিও একটি স্যারের সাথে কথা বলে আমার ছোট ভাইটিকে পাঠিয়ে দিলাম ভর্তির উদ্দেশ্যে কি কি করতে হবে। সে উপর থেকে 3 তলা থেকে রশিদ কেটে স্যারের সাথে নিচে যাচ্ছে ভর্তি হতে। ভর্তির বাকি যে কার্যক্রমগুলো, যে সাবজেক্টগুলো তাকে নিতে হবে, সব কিছু ফর্ম ফিল আপ করতে হবে, সেই কারণে এই স্যারের সাথে সে নিচে চলে যাচ্ছে এবং আমি একটু কথা বলছি। ফাঁকে দেখুন স্যারেরা আমার জন্য একটি হালকা চা নাস্তার আয়োজন করেছিল। চাটা শেষ করে আমি নিচে আসলাম। ছোটো ভাইয়ের ফর্ম ফিল আপ করাটা ভালোভাবে দেখলাম যে ঠিকভাবে হচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাকভাবে কমপ্লিট করে সব ভর্তির কার্যক্রম করে আমরা আস্তে করে এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমি বের হয়ে একটু চারিপাশের পরিবেশটা দেখছি। দেখুন বন্ধুরা, আপনাদেরকেও দেখাচ্ছি ভিতর থেকে চারপাশের পরিবেশটাও কত সুন্দর লাগছে ক্যাম্পাসের। ছোটো ভাইটি এখানে ভর্তি হতে পেরে অনেক খুশি হয়েছে। দেখুন সেও আমার সঙ্গে ভর্তি হয়ে আজকে বাড়ি চলে যাচ্ছে, পরে তাকে এখানে রেখে যাব হোস্টেলে, এরকম একটা চিন্তা ভাবনা আছে। তো আপনাদেরকেও ভিতর থেকে চারপাশের পরিবেশটা দেখাচ্ছি। ভিতর থেকে দেখেন কত বড় জায়গা জুড়ে কত সুন্দর বিল্ডিংগুলো নিয়ে এই রামশীল কলেজটি অবস্থিত। এই রামশীল কলেজটি সত্যিই অসাধারণ। আপনি এখানে যদি কখনো নিজে আসেন তাহলে দেখতে পারবেন যে রামশীল কলেজটা কতটা সুন্দর। তো আমরা এখানে সব কার্যক্রম শেষ করে সবাইকে বিদায় জানিয়ে রামশীল কলেজ থেকে আজকের মতন আপাতত বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবেন। আর আপনারা চাইলে
এখানে আপনাদের স্টুডেন্ট পড়াতে পারেন। কলেজ হিসাবে এখন অনেকটাই ভালো এটা। কোটালীপাড়ার মধ্যে সুন্দর এবং ভালো কলেজ এটা। এখানে পড়াশোনার মানটা অনেকটাই ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।